দুইজন একসঙ্গে চুল বড়। এই প্যান্টটা খুলে একটু ভেতরে দিয়ে দে। কি করছো গুরু? তুমি তো দেখছি আমার থেকেও দু কাঠি ওপরে উঠে যাচ্ছ। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিচেস ড্রিম লাইফ। আর আমি এখন আছি হচ্ছে যাদবপুর 8V, কারণ কলকাতায় আসার পর একটাও ব্লগ ইভেন কি আমার ওখান। আচ্ছা বাই দ্য ওয়ে, আমাকে সবাই চিনতে পারছো তো? আমি রিজু বলছি। আবার দাড়িটা কেটে নিয়েছি কারণ অনেক দিন পর আবার শো আছে, তার জন্য ভাবলাম যে দাড়িটা কেটে নিই। তো আমি এই মুহূর্তে আছি যাদবপুর 8V। আমি যাচ্ছি রুদ্রর বাড়িতে। রুদ্র হচ্ছে আমার পুরনো এক্স রুমমেট। তো ওর ওখানে যাওয়া হচ্ছে না অনেক দিন, ও মানে যাইনি, ও আলাদা যখন শিফট হয়েছে। আমি একদিনের জন্য যাইনি, তো ভাবলাম যে একবার ঘুরে আসি, আবার কবে সময় পাবো। তো কলকাতায় এসে ফার্স্ট ব্লগ এটা আমার। আর আমি এখন যাচ্ছি হচ্ছে শিয়ালদা যাব। তো আমাকে যাদবপুর স্টেশন থেকে শিয়ালদার ট্রেন ধরতে হবে। তো ভাই তবে চলো ব্লগটা শুরু করলাম। যাদবপুর আজকে প্রচুর রাশ, কেন জানি না। দুপুরবেলা বেরোলাম, বাট তবুও দেখছি প্রচণ্ডভাবে ভিড়। আজকে শনিবার এতটা ট্রেনের রাশ হবে আমি একবারের জন্য বুঝতে পারিনি। এখন উল্টোডাঙা আছি, যেতে হবে আমাকে এখন। কোথায়? কেষ্টপুরের অটো ধরতে হবে। ও তো পারলে বাড়িতেই বসতে পারতো, যা ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলছে এখানে আয় ওখানে আয়। দাঁড়িয়ে লেবু দিয়ে বলছে আমাকে দিতে পারছিস? দুইজন একসঙ্গে চুল বড়। আমার এটা কি বলতে দে, তোদের চকলেট কিনি, কিছু তো দিতে হবে প্রথম দিন তোর বাড়িতে। কুক করতে হবে এখানে। পেছনে বসবো না? এ তোর সাইকেল? হ্যাঁ। আমার পরে কিনেছিলিস তো? এটা এই অবস্থা? রাস্তাটা চ দেখবি, সেকেন্ড হ্যান্ড কিনেছিলিস নাকি? না, রাস্তাটা দেখবি চ, আবার অবস্থা এটা রাস্তা বন্ধ হয়ে গেছে। কি যে মজা, ঘুমাচ্ছি। হ্যাঁ, এই ঘরটায় রুদ্র নতুন শিফট করেছে, আমাকে আজকে নিয়ে এসেছে। ও ঘর পর কাজ করাবে, বাসন মাজাবে। এর জন্য দিয়ে একটু হাওয়া খাই, এটা গরম হাওয়া বেরোবে না একটু পরে? প্যান্টটা খুলি একটু ভেতরে দিয়ে দে। এই প্যান্টটা খুলি একটু ভেতরে দিয়ে দে, গরম হাওয়া। আমি বললাম না আমাকে ও এনেছে রান্না বান্না করার জন্য। যেটা রুদ্র নতুন গ্যাস আমাকে দিয়ে ইয়ে করাচ্ছে, উদ্বোধন হচ্ছে। গ্যাস না, ওভেন। বাবা বাকরি। আচ্ছা আমার রান্নাঘরটা দেখিয়ে দে একটু। এই যে রান্নাঘরটা, রুদ্রর নতুন সংসার, পরের বছর ওর বিয়ে। তো আমি এলাম রান্না বান্না শেখাতে ওকে, কারণ আজকালকার দিনে তো বড়রাই রান্না করে, বউদের খাওয়ায়। কপালটা পুড়তে চলেছে, তো হচ্ছে ব্যাপার। তো এর জন্যই এনেছিস না আমাকে আজকে রান্না করে খাওয়ানোর জন্য? ঘরটা তো ঠিক করবে, ঠিক করবে, আমি রান্নাটা করছি। ঠিক আছে, কিছু বল আমার ব্যাপারে, আমি যে রান্না করে খাওয়াবো। দুদিকে ক্যামেরা হচ্ছে। হ্যাঁ, আমার ফার্স্ট তো ভাতের ফ্যান ঝরানো থেকে ঘর ঝাড় দেওয়া তোর কাছ থেকে শিক্ষা। ভাতের ফ্যান ঝরানো থেকে ঘর ঝাড় দেওয়া। ভাতের ফ্যান বুঝে নাও, এটা কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট নয়, ঠিক আছে? আচ্ছা যাই হোক। ওফ, কি করছো গুরু? তুমি তো দেখছি আমার থেকেও দু কাঠি ওপরে উঠে যাচ্ছ। আমারটা তো অতটা সুন্দর নয়। রুদ্র বাড়ি থেকে অনেক কিছু ঝাড়ছি না, প্যান্ট ঝেড়েছি। আর কিছু কি ঝাড়া যাবে ভাই? আমাকে কয়েকটা ওগুলো না, কিছু ঝাড়া যদি যায় দেখি কালকে। আজকে রাতটা আছি, ঝিরে ঝুড়ে নিয়ে যাবো। আচ্ছা আমাদের মেনু হচ্ছে আজকে এই হচ্ছে এখানে ময়দা আর হচ্ছে আমাদের লুচি, মানে ময়দা আছে, লুচি হবে, আলুর দম হবে, তারপর খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? স্ক্রিন লক। ওইদিকে ক্যামেরাটা হচ্ছে তো? ক্যামেরাটা তোর দিকে হচ্ছে, তোর মুখটা দেখা যাচ্ছে, ক্যামেরাটা এটা। ও আচ্ছা, ঘোরানো যায় না? মনিটর, হ্যাঁ ওটাই তো বল। এদিকে তুই দেখতে পাচ্ছিস কি হচ্ছে, এদিকে আমি দেখতে পাচ্ছি, আমি যখন ক্যামেরা আমার দিকে থাকে। যাই হোক, রিজু শুরু করে দিয়েছে বেসিক্যালি। বাড়ির চাকর রামু, ঠিক আছে? করার প্ল্যান ছিল আমারই,
কিন্তু রিজু বললো যে না। তাহলে আর খাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, কোনোদিন তুই রান্না করে আমাকে খাওয়াসনি। আচ্ছা, এটা দেখতে ও অনেক কষ্টে চিকেন ফিকেন শিখেছিল, এখন এমন সময় এসছে আমি চিকেন খাওয়া বন্ধ করে দিয়েছি। সেদিন বলেছিল একদিন, ভাই চিকেনটা যা বানাই না, নেই আমি চিকেন খাওয়া ছেড়ে দিয়েছি। এইটা না যে চলছে আমাদের রান্না, ঠিক আছে। রাস্তার লোকও দেখছি, এই যে রাস্তার লোক বেরোচ্ছে গাড়ি নিয়ে। কোথায় না, কেউ বেরোচ্ছে না। এটাই তাকে ডাক, ও রান্না করে দিল। এই যে এটা গেছে অলরেডি, আমাদের ময়দা মাখা হয়ে গেছে। আসলে নতুন নতুন সেট আপ করেছি তো, মানে একটু টাইম লাগবে, কিছু করার নেই। আমার অ্যাসিস্ট্যান্ট আমার কাজটা করছে, ব্লগ বানানোর কাজ। তো আমাদের এখন লুচি করা চলছে, ঠিক আছে। তো বেসিক্যালি লুচিটা রিজুই করছে, আমার করার কথা ছিল। ওর সবকিছু করার কথা ছিল। আচ্ছা, কোন দিকে দেখতে দেখা যাচ্ছে? এইদিকে, এইদিকে আমার এইদিকে, এই দেখ রোজিটা তুলেছে। এই যে এটা এখন দেখা যাচ্ছে। খবর থেকে তো দাঁড়া আমি দিচ্ছি এটাতে। এই ফুলবে ফুলবে। বাবা খুললো না তো। তেলটা দেখ কতটা। তুই ভাজ। খুব মজা পেয়েছি। এই যে রামু, প্লিজ সে সামথিং। কাজের মাসি হয়ে আমি ওকে, টাটা। রামু, টাটা করে দাও। আমাদের খাওয়া দাওয়া প্লেট সাজানো হচ্ছে। একসাথে বসতাম। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে সেই টেবিল যেটাতে আমরা হরিদেবপুর যখন থাকতাম, এই টেবিলে বসে আমরা মানে তিনজন, আমি ভাই জানি না ভিডিও দেখে কিনা, যদি দেখিস তাহলে তুই মনে আছে সেই এখানটায় বসে তুই আমি আর রুদ্র খেতাম, এই সেই টেবিল। হ্যাঁ, এখানে একটা প্লেট ছিল, প্লেটটা ওখানে রান্নার কাছে ছিল, মানে সব কিছু এক আছে। হ্যাঁ, এই টেবিলটা এক, এখন আবার খেতে বসেছি, অনেক রকম অনেক কিছু মনে পড়ছে। আমি ওকে বললাম যে এইভাবেই খেতে বসতাম রে রুদ্র, দিন আসে দিন যায় মানুষ। আচ্ছা যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের লুচি, এই হচ্ছে আলুর দম, এটা হচ্ছে রুদ্র ডায়েট মেনটেন করছে, সুগার ফ্রি মিষ্টি, আর আমার সুগার দিয়ে মিষ্টি আর কি। এই হচ্ছে, খুশি একদম ঠিক আছে, খাই। আচ্ছা খাওয়া দাওয়ার পর রিভিউটা দিই, আমাকে তো কি লাগছে। বাড়ি কতগুলো লুচি আমি খাবো না রে, একটা দুটো তিনটে চারটে আপাতত নিচ্ছি। নিজের প্রশংসা তো করা যায় না। তুই পুরোটা খাবি? তোর পেট খারাপ হবে ভাই। তুই কি 1 মাসের খাওয়ার সঞ্চয় করছিস নাকি পেটের মধ্যে? অত ফুটেজ দিতে পারছি না, ব্লগ শেষ, সবাই ঘুমিয়ে পড়ো। দেখা হচ্ছে নতুন ব্লগে আগামীকাল, টাটা।